আসসালামু আলাইকুম। বিকালে ঘুরতে ঘুরতে চলে আসছি কাকিদের বাড়ি। এসে দেখি কাকি রুটি বানানোর জন্য প্রস্তুতি নিতেছে। এটা ছিল চাউলের গুঁড়ি। এই গুঁড়িটা কাকি মিল থেকে ভাঙায় আনছে। চাউলের গুঁড়িগুলা সুন্দর করে হাতের সাহায্যে গোল করে সেদ্ধ দিতেছিল। আর এই সুজি রান্না করছে, নারকেল দিয়ে এই সুজিটা রান্না করছে কাকি। কালারটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও ওরকম মজা হয়েছে। সুজিটা যখন নাড়াচাড়া দিতেছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, কি বলবো আপনাদের। চাউলের গুঁড়িটা সেদ্ধ হইতেছিল। অনেকদিন পর এভাবে রুটি বানানো দেখলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি এভাবে রুটি বানাইতে দেখছি আমার দাদুকে। আজকে অনেকদিন পর আবার এরকম ভাবে রুটি বানাইতে দেখলাম। এই চাউলের গুঁড়ির রুটি অনেক কষ্ট হয় বানাইতে, এই জন্য ওরকম ভাবে এখন বানানো হয় না। দাদুকে দেখছি আগে বানাইছে ছোট সময়। যাই হোক, কথা বলতে বলতে আটাগুলা সেদ্ধ হয়ে গেছে। এখন কাকি নামাই নিতেছিল। সবগুলো আটার গুঁড়ি ঢাইলা নিবে না, অর্ধেক ঢালবে আর অর্ধেক রেখে দিবে। এত পরিমাণের গরম ছিল কাকি ঢালতেই পারতেছিল না, হাতে আবার তাপ লাগতেছিল, অনেক কষ্ট হইতেছিল। চাউলের গুঁড়ির রুটি খাইতে গেলে অনেক ঝামেলা লাগে আর অনেক টাইমও লাগে। আজকে আমরা রুটি বানাইতে বসছি 3টার সময়, উঠা হয়েছে আমাদের 6টার সময়। এই রুটিগুলা বানাইতে যায় অনেক টাইম লাগছে আমাদের, যেহেতু মানুষ কম ছিল। আমি আর কাকি রুটিগুলা বইলা দিতেছিল, আমি সেইকা দিতেছিলাম। একদিন আপনাদের বললাম না কাকির হাতে জাদু আছে, ও সব রকমেরই কাজ করতে পারে আর সব রকমেরই পিঠা বানাইতে পারে। এই রুটিগুলা কাকি এক হাতে বইলা নিছে। আমি তো প্রথমে অনেক ভয় পাইছি, এই রুটিগুলা একা একা কিভাবে কাকি বইলা নিবে। আর একটা কাকিকে ডাকতে বলছিলাম কিন্তু কাকি ডাকে নাই। সে আমাকে বলতেছে যে বেশি টাইম লাগবে না, দেখিস আমি কইরা নিব। কথাটা একদমই সত্য, সে এক হাতে বইলা নিছে আর আমি শুধু সেইকা নিছি। আমরা দুইজন মিলে একসাথে কথা বলতে বলতে এই রুটিগুলা বানাইতেছিলাম আর গল্প করতেছিলাম। রুটিগুলা যখন সেকতে যায় তখন একটু জাল বেশি হইলেই হয়েছে, তাহলে পুইরা যায়। এক এক করে সব রুটিগুলা ছেঁকা হয়ে গেছে। এখন বাড়িতে চলে আসছি। আমরা যখন রুটি দিয়ে আর সুজি দিয়ে খাবারটা খাইছি তখন ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।